কোকিল ডাকে দে। তা কোকিল যখন ডাকছে বাবা, তখন আর একটা গাছে থেকে আর একজন পাখি আবার কোকিলকে ধমক দিচ্ছে। কোকিলকে ধমক দিচ্ছে সে কে বলো দেখি? সে হচ্ছে ময়ূর। ময়ূর তখন আর একটা গাছের ডাল থেকে বলছে কেউ। ময়ূরের ডাক হচ্ছে কেউ। বৃন্দাবনে যারা গেছে তারা জানে, দেখবে এত ওখানে তো প্রচুর ময়ূর, ওখানে কেউ আজকেও কিন্তু ডাকছে কেউ। কোকিলও ডাকছে কুহু আর ময়ূরও ডাকছে কেউ, কিন্তু আজকে যেন তাদের শব্দের অর্থগুলো আলাদা। কোকিল কুহু শব্দে ডাকছে, ময়ূর কেউ। ময়ূর বলছে এই কে ওখানে, কে এমন করে চিৎকার করছিস? দেখতে পাচ্ছিস না রাধা গোবিন্দ কুঞ্জের মাঝে ঘুমিয়ে আছে? তুই যদি এমন করে চিৎকার করিস তাহলে আর ঘুমিয়ে থাকবে? যুগল ভেঙে যাবে না? তোর প্রাণে কি মায়া দয়া নেই? কোকিল বলছে, ময়ূর বলছে কোকিলকে। কোকিল তখন বলছে শোন, আজকে আমি প্রত্যেক দিনের মতো ডাকছি বটে, কিন্তু আজকে আমার ডাকের অর্থটা কিন্তু প্রত্যেক দিনের মতো নয়। আজকে আমি কুহু বলেই ডাকছি, কিন্তু আজকে কুহু শব্দে আমি অন্ধকার নিশির কাছে প্রার্থনা করছি। কুহু মানে হচ্ছে অন্ধকার, আমি অন্ধকার রজনীর কাছে প্রার্থনা করছি। ওরে অনিশিত রে পায়ে পড়ি, অনিশিত পায়ে পড়ি, ওরে অনিশিত রে পায়ে পড়ি, অনিশিত পায়ে পড়ি। তুই যাস না জানো এই ব্রজ ছাড়ি, ও নিশিত রে তোরে পায়ে পড়ি। তুই যাস না জানো ব্রজ ছাড়ি, আমাদের সাদের যুগল ভেঙে যাবে। তুই যাস না জানো ব্রজ ছাড়ি, দেখ যুগল কিশোর শয়নে আছে। তুই যাস না জানো ব্রজ ছাড়ি, দেখ দেখ যুগল কিশোর শয়নে তুই আছে। যাস না জানো ব্রজ ছাড়ি, যুগল যুগল ভেঙে তুই যাস না জানো ব্রজ ছাড়ি, সাদের যুগল ভেঙে তুই যাস না জানো ব্রজ ছাড়ি। অনিশিত তোরে পায়ে পড়ি। তার মানে ডাকছে কুহু, কিন্তু ভিতরের আন্তরিকতাটা আলাদা। আজকে বলছে তোর পায়ে পড়ি, তুই যেন ব্রজ ছেড়ে যাস না ওরে নিশি। ময়ূর বলছে বুঝতে পারিনি কোকিল, তোকে আমি একটু কড়া ভাষায় বলে ফেললাম। কেউ এমন করে চিৎকার করছিস কেন? তোকে একটু কড়া ভাষায় বলে ফেলেছি, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। তুই আমি দুজনেই সমব্যথী। তুইও চাস না রাধা গোবিন্দের যুগল ভঙ্গ হোক, আমিও চাই না রাধা গোবিন্দের যুগল ভঙ্গ হোক। এই ব্রজে কেউ চাই না রাধা গোবিন্দের যুগল ভঙ্গ হোক। আপনারাও বোধহয় চান না রাধা গোবিন্দের যুগল ভাঙুক। কেউ চান রাধা গোবিন্দের যুগল ভাঙুক? এটা কারোরই মনের কথা নয়। ময়ূর কোকিল পক্ষীকুল পশুকুল কারোর মনের কথা নয়। তাই বলছে চল ওরে ময়ূর, আমরা দুজন মিলে বরং একটু ওই যে পরাশর মুনির সৃষ্টি, পরাশর মুনি সৃষ্টি করেছিল না কুয়াশা, চল আমরা দুজন মিলে কুয়াশাকে ডাকি। কুয়াশাকে ডেকে বলবো আজকে নব উদিত প্রভাকরকে তুমি আচ্ছাদিত করে রাখো। প্রভাকর মানে সূর্য, যদি উদয় না হয় তাহলে সকাল হবে না, আর সকাল না হলে রাধা গোবিন্দের ঘুম ভাঙবে না, ঘুম না ভাঙলে যুগল ভাঙবে না, আর যুগল যতক্ষণ না ভাঙবে আমাদের নয়ন যুগল সফল হবে। নয়ন নিতাই যুগল গৌর সফল হবে, আমাদের নয়ন সফল হবে। নয়ন যুগল সফল হবে। ওই যুগল কিশোরের যুগল হেরে আমাদের নয়ন যুগল সফল হবে। ওই যুগল কিশোরে যুগল হেরে নয়ন যুগল সফল হবে। আস্তে আস্তে ওই যুগল কিশোরের যুগল দেখে আমাদের নয়ন যুগল সফল হবে। তাই কুয়াশা তুমি এসে আমাদের নবউদিত প্রভাকরকে আচ্ছাদিত করে দাও।
হরি বল। তা এইভাবে ময়ূর কোকিলের কথা, দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি, দ্রাক্ষাডালে বসে ডাকে কপত কপতি, দ্রাক্ষাডালে বসে ডাকে কপত কপতি, দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি, দ্রাক্ষাডালে বসে ডাকে কপত কপতি। তারাগণ সহিত লুকালো তারাপতি, তারাগণ সহিত লোকালো তারাপতি, আরে তারাগণ সহিত লুকালো তারাপতি, তারাগণ সহিত লোকালো তারাপতি। লুকাবল রে লোকাবল রে, লুকাবল রে, লোকাবল রে, ওই তারাপতি চাঁদ লুকাবল রে, তারাপতি চাঁদ লোকাবল রে, ওই তারাপতি চাঁদ লুকাবল রে, তারাপতি চাঁদ লোকাবল রে, ওই তারাপতি চাঁদ লুকাবল রে, তারাপতি চাঁদ লোকাবল রে। ওই নিষ্কলঙ্ক চাঁদকে দেখে ওই তারাপতি চাঁদ লুকাবল রে, নিশিকলঙ্ক চাঁদকে দেখে তারাপতি চাঁদ লোকাবল রে। তাহলে ওই নিষ্কলঙ্ক চাঁদকে দেখে আজকে তারাপতি চাঁদ লুকিয়েছে। ওদিকে দেখুন যিনি এত সুন্দর পদাবলীটা লিখেছেন তিনি বলছে দেখো দেখো আজকে যেমন আজকে কুঞ্জের দিকে একটু ভালো করে চেয়ে দেখো, কুঞ্জ দিকে লক্ষ্য করে দেখো কেমন শুয়ে আছে, কেমন শয়নে আছে দেখো। শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া, হাসিয়া হাসিয়া কেমন চোর হয়ে সাধুর মতো রয়েছ সতিয়া, হয়েছ চোর হয়ে সাধুর মতো রয়েছ সতিয়া। পদকর্তা তার নিজের ভাব প্রকাশ করে বললেন। এইবার সখীরা বলছে দেখ আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়, এবার একটু জাগিয়ে দিতে হবে। তা জাগাতে হবে এইবার। সখীদের মধ্যে কেউ কেউ বলছে এই জাগাবি তো, দাঁড়া দাঁড়া, এই জাগাবি তো, তা জাগাবি যখন তখন একটু আগে দেখে নিবি না? দেখে আয়। হ্যাঁ হ্যাঁ, দেখা তো উচিত। জাগিয়ে যখন দিবি আগে একটু দেখে নে। আরে কে আগে যাব পরে পরে যাব সেটা পরের কথা, কিন্তু জাগাতে গেলে একটু দেখে নেওয়াই ভালো আমার মনে হয়। কেননা জেগে গেলে তো আর দেখতে পাবো না। শোভা দেখা যাবে। কেমন করে ঘুমিয়ে আছে সেই শোভাটা, ঘুমিয়ে আছে যতক্ষণ ততক্ষণই দেখতে পাবো। জেগে গেলে আর কি করে দেখবো বাবা? জেগে গেলে তো আর ঘুমের শোভাটা দেখতে পাবো না। তাই সখীরা বলা বলি করছে চল আমরা বরং এক এক করে যাই আর একবার দেখে আসি কেমন করে ঘুমিয়ে আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই খাওয়াতেই তো যত গন্ডগোল বাবা। তবে শরবতটা মুখে খাবেন, কানটা কিন্তু কান খাড়া করে রাখবেন, কান খাড়া করে রাখবেন এই কারণেই কেননা গোবিন্দের কথা যেখানে হয় এটাকে বলে তরল অমৃত। কথাটা হচ্ছে তরল অমৃত। তরল অমৃত মানে তরল জিনিস, তো কানটা যদি খাড়া না থাকে বাবা তাহলে ঢুকবে আর এদিকে। তাই কানটাকে খাড়া করে রাখবেন কথাগুলো একটু শোনার জন্য। আমি জ্ঞানী গুণী পণ্ডিত কোনোটাই নয়, কিন্তু তবু একটু ভগবানের কথা পদা